ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतो महापुराणं दशम स्कंधौ अष्टम अध्याय। सदी भक्तबृंदगण, गतकालके आमरा श्री भगवानेर अपूर्व बाल्यलीलार कथा आस्वादन करेছিলাম। পুতনা রাক্ষসী বধ, शकटासुर বধ, তৃণাবৃতাসুর বধ, কাকাসুর বধ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ পরবর্তী বিষয় আলোচনা করিতেছি, শ্রবণ করুন। এদিকে বিশ্বভানু মহারাজ নন্দ বাবা এবং যশোদা মাকে সংবাদ দিলেন যে আমারও একটি কন্যা সন্তান হয়েছে। কন্যাটা দেখতে শুনতে বড় অপূর্ব সুন্দরী, কিন্তু তার চক্ষু দুটি অন্ধ। এই কথা শ্রবণ করে মা যশোদার ইচ্ছা হলো বিশ্বভানু নন্দিনীকে দর্শন করার জন্য। তাই গোপালকে কুলে করে নিয়ে রওনা হয়েছেন রাবেল গ্রামে। গোকুল হইতে বেশ কয়েক কিলোমিটার দূরেই রাবেল অবস্থিত। নন্দ মহারাজ গোকুলে থাকেন আর বিশ্বভানু মহারাজ রাবেলে থাকেন আর বসুদেব মহাবনে থাকেন। তো তিন স্থানে তাদের তিনটি ছোট ছোট রাজ্য ভূখণ্ড নিয়ে তারা ছিলেন। তো এদের সঙ্গে খুব অন্তরঙ্গ খাতির সখ্যভাব আছে। তাই মা যশোদা গোপালকে কুলে করে নিয়ে উপস্থিত হলেন গিয়ে রাবেল গ্রামে। কীর্তিদা দেবী অনেক দিন পরে অন্তরঙ্গ প্রিয় সখীকে পেয়ে খুব আনন্দিত হলেন, কিন্তু গোপাল যেতে যেতে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছেন। যশোদা মা বলছেন, কীর্তিদা দেখো আমার ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে, বলো তো তাকে কোথায় রাখি। কলাবতী দেবী বলছেন, আরে আমার কন্যার পাশে ঘুম রেখে দাও। তাই গোপালকে রাধারানীর পাশে একই পালঙ্কের মধ্যে শয়ন করে দিয়েছেন। মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু চক্ষু দুটি অন্ধ। এই জন্য উভয়ের মধ্যে বার্তালাপ কথাবার্তা চলতেছে। এদিকে ছোট ছোট বাচ্চারা যেভাবে পাশ পরিবর্তন করে, সেইভাবে পাশ পরিবর্তন করতে গিয়ে শ্রী গোবিন্দ কী করলেন, রাধারানীর অঙ্গে হাত দিলেন। রাধারানী শিউরে উঠলেন, বুঝতে পারলেন যে আমার শ্রী গোবিন্দ আজ আমার নিকটে এসে উপস্থিত হয়েছেন। আমি তো মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে যেদিন শ্রী গোবিন্দ আমার নিকটে আসবে তখন আমি চক্ষু খুলব আর সর্বপ্রথম শ্রী গোবিন্দের মুখমণ্ডল দর্শন করব। আজ আমার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে। আজ শ্রী গোবিন্দ আমার নিকটে এসেছেন। সঙ্গে সঙ্গে রাধারানী চক্ষু খুললেন। এই মৃত্যুলোকে আসার পর এই হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন, রাধারানী দর্শন। আচ্ছা, এই পিছনে, এই লীলার পিছনে একটি বিরাট বড় কাহিনী ছিল। একদা দেবর্ষি নারদ চিন্তা করলেন যে শ্রীমতী রাধারানী ভূতলে অবতীর্ণ হয়েছেন, শ্রীকৃষ্ণ ভূতলে অবতীর্ণ হয়েছেন লীলা করার জন্য, তো যাই তাদেরকে একটু দর্শন করে আসি। তো নারদ প্রথমেই শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন। শ্রীকৃষ্ণকে দর্শন করার পর তিনি সেখান থেকে আসছেন, এসে রাধারানীকে দর্শন করেছেন। রাধারানীকে দর্শন করার পর রাধারানীর মা কীর্তিদা দেবী বা কলাবতী, তিনি তখন নারদমুনিকে বলছেন, হে সাধু বাবা, আপনারা তো অনেক কিছু জানেন, একটু চেষ্টা করে দেখুন না আমার মেয়ের চোখটা ভালো করতে পারেন কি না। তো নারদমুনি রাধারানীকে দর্শন করে কৃতার্থ হয়ে বলছেন, ঠিক আছে,
আমি দেখব এর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তো এইভাবে তিনি বলে চলে আসছেন। আস্তে আস্তে তিনি বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। নিধুবন নিকুঞ্জবন পরিক্রমা করতেছেন, আর মনে মনে তিনি খুব প্রফুল্ল যে আমি রাধা কৃষ্ণকে দর্শন করলাম। তখন বনলতা বনদেবী বলছেন, তোমার রাধা কৃষ্ণ দর্শন হয় নাই। নারদ মুনি বলছেন, কেন? আমি তো গোকুলে গিয়ে কৃষ্ণকে দর্শন করে আসলাম, তারপরে রাবেলে এসে রাধারানীকে দর্শন করে আসলাম, তাহলে হবে না কেন? বললেন, যুগল একসঙ্গে যদি হয়, তবে যদি দর্শন হয়, তবেই সেই দর্শনকে প্রকৃত দর্শন বলা হয়। তুমি তো যুগল রূপ একসঙ্গে দর্শন করো নাই, একবার কৃষ্ণকে দর্শন করছো আর একবার রাধাকে দর্শন করছো, তার মানে তোমার যুগল রূপ দর্শন করা হয় নাই। তুমি বৃথা মনে মনে মন কলা খাচ্ছ যে আমি যুগল দর্শন করেছি। দেবর্ষি নারদ তখন পুনরায় আবার ফিরে রাবেলে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে আমি একটা উপায় বের করতে পেরেছি। সেটা কি? বললেন যে নন্দনন্দন কৃষ্ণকে মা যশোদাকে নিমন্ত্রণ দিয়ে তোমার বাড়িতে এনে সেবা করাও, তাহলে দেখবে তোমার মেয়ের চক্ষু ভালো হয়ে যাবে। নারদ মুনির এই উপদেশ পেয়েই বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা মাইয়া তারা নন্দনন্দনকে যশোদাকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য। আর একই পালঙ্কে শয়ন করলেন। উভয়ের অঙ্গস্পর্শে উভয়ে বুঝতে পারলেন, উভয়ে চক্ষু খুললেন, উভয়ের মধ্যে উভয়ের মিলন হলো, দর্শন করলেন, কৃতার্থ হয়ে গেলেন সকল। কিছুক্ষণ তারা নয়নে নয়নে কথা বললেন। বয়স তো অতি অল্প, তাই নয়নে নয়নে কথা বললেন। এবার সবাইকে জানাতে হবে যে শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শেতে আমার চক্ষু ভালো হয়ে গিয়েছে। তো সাধারণত ছোটো ছোটো বালকের একটা স্বভাব থাকে, অপরিচিত যদি কোনো বালককে পাশে দেখে তাহলে সে কান্না শুরু করে দেয়। তো ঠিক তেমনিভাবে রাধারানী তখন কান্না শুরু করে দিয়েছেন। রাধারানীর কান্না শ্রবণ করে কীর্তিদা তাড়াতাড়ি দৌড়ে গিয়েছেন রাধারানীকে কোলে তুলবেন। তখন দেখেন রাধারানীর চক্ষু ভালো হয়ে গেছে। বাস্তবে তো তিনি অন্ধের অভিনয় নিয়ে আবির্ভাব হয়েছিলেন। চক্ষু ভালো হয়ে গেল, বড় কৃতার্থ হয়ে গেলেন। যশোদাকে বলছেন, ওগো যশোদে, তোমার ছেলের হাতের মধ্যে কি জাদু! তোমার ছেলের কৃপাতে আজ আমার মেয়ের চক্ষু ভালো হয়ে গিয়েছে। উৎসব অনুষ্ঠান, আনন্দ উৎসব হলো, ধুমধামে সবাই খাওয়া দাওয়া করলেন। শ্রীকৃষ্ণকে নিয়ে মা যশোদা তেনার বাড়িতে চলে আসলেন। দেখতে দেখতে কৃষ্ণের বয়স প্রায় 3 বৎসরের মতন হয়ে যাচ্ছে। বেশ কিছু সখারাও এখন জুটে গেছে, সুবল, মধুমঙ্গল আদি অনেক বন্ধুগণ জুটে গিয়েছে। তো একদিন মধুমঙ্গল বলছে, হে কৃষ্ণ, তুই যখন ছোটো ছিলি তখন গর্গাচার্য এসে তোর কুষ্টি তৈরি করেছিলেন। তো তোমার যে ঠিক কুষ্টি তৈরি করেছিলেন ওর মধ্যে লেখা ছিল যে কৃষ্ণ বড় হলে একটা মস্ত বড় চৌর হবে। তো কই, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস ভাই, প্রায় 3 বৎসর তোর বয়স হয়ে গেল, এখনও তো চুরিবিদ্যা আরম্ভ করলে না। ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে বলছেন, আমি চুরি করতে যাব কেন? আমি তো রাজার ছেলে, আমার ঘরে তো কোনো কিছুর অভাব নেই, তো আমি আবার কি চুরি করব? তারা বলছে দই, দুধ, মাখন এইগুলা চুরি করে খাবো। বলে এইগুলো তো আমার ঘরে প্রচুর, 9 লক্ষ গাভী প্রতিদিন দুধ দেয়, তাহলে আমার ঘরে কত দুধ দই আছে, তো আমি চুরি করতে যাব কেন? মধুমঙ্গল বলছে, আরে বোকা, জানিস না, আরে চুরি করে খাওয়ার স্বাদটাই তো আলাদা।
নিজের ঘরে যতই থাকুক না কেন, চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। তো বলছে, ভাই ঠিক আছে, তাহলে একদিন পরীক্ষা করে দেখে নিব চুরি করে খেয়ে কীরকম স্বাদ লাগে। তো কিভাবে চুরি করব? ভাই আমি তো কোনো দিন চুরি করি নাই, আমি তো চুরি করা জানিও না। এখন যদি তোমরা শিখাও তবে তো চুরি করতে পারবো। মধুমঙ্গল বলছে, ভাই আগে প্রথমে নিজের ঘরে চুরি করতে হয়। নিজের ঘরে চুরি করার পরে যদি পরিবারের কারো হাতে ধরা পড়া না যায়, তাহলে মনে করলে তুমি পাক্কা চোর হয়ে গেলে। তারপরে তুমি বাইরে গিয়ে চুরি করবে। তাই আগে প্রথমে ঘরে চুরি করতে হয়। আচ্ছা বলো তো আমি কি চুরি করব? বলে, আজকে রাত্রে তুমি মাখন চুরি করে খাবে। তোমার ঘরের মাখনই তুমি চুরি করে খাবে। যদি কেউ ধরতে না পারে তাহলে আমরা বুঝবো যে তুমি পাক্কা চোর হয়ে যাবে। আমরা তোমাকে নিয়ে একটা দল তৈরি করব, চৌরবিদ্যা প্রসারণ মণ্ডল, আর আমাদের এই দলের সেনাপতি হবে তুমি। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন খেলাধুলা করলেন, সন্ধ্যার সময় গৃহে এসে শয়ন করেছেন। মা যশোদা গোপালের এক পাশে শয়ন করেছেন, রোহিণী দেবী আরেক পাশে শয়ন করেছেন, গোপাল মধ্যখানে। ঘরের কোণাতে একটা টিপটিপ করে ঘিয়ের প্রদীপ জ্বলতেছে। সবাই সারাদিন পরিশ্রান্ত, সবাই ঘুমে বিভোর। হঠাৎ করে শ্রীকৃষ্ণের ঘুম ভেঙেছে। তিনি চিন্তা করলেন, আমার সখা মধুমঙ্গল যে বলছিল আজকে চুরি করার জন্য, দেখি তো তাহলে। চেয়ে দেখলেন যশোদা মা শুয়ে আছেন, রোহিণী মাও শুয়ে আছেন। গোপাল ধীরে ধীরে উঠলেন। উঠে মুখের বাতাস দিয়ে ওই যে ঘিয়ের প্রদীপটা জ্বলছিল টিপটিপ করে, ওটাকে নিভিয়ে দিলেন। ঘরটা অন্ধকার হয়ে গেল। এবার ধীরে ধীরে মাখনের হাঁড়ি থেকে তিনি সরাটা সরিয়ে মাখন খেতে শুরু করেছেন। এখন মাখন খেলে তো একটু চপচপ শব্দ হয়। হঠাৎ করে রোহিণীর ঘুম ভেঙে গেছে। রোহিণী বলছেন, যশোদা, ও যশোদা, আরে দেখতো ঘরের দরজাটা খোলা, প্রদীপটা নিভে গেল। ঘরের ভিতরে মনে হয় বিড়াল ঢুকেছে রে, মাখন খেয়ে ফেলতেছে, দেখ দেখ দেখ। যেই এই কথা বলেছেন, যশোদা তখন লাফ দিয়ে উঠেছেন প্রদীপ জ্বালানোর জন্য। আর শ্রীকৃষ্ণ দৌড়ে এসে ওই বিছনার মধ্যে আবার শুয়ে পড়েছেন। মা যশোদা প্রদীপ জ্বালালেন, জ্বালিয়ে দেখেন সত্যি তো হাঁড়ির সরাটা আলাদা হয়ে আছে, অনেক মাখন পড়ে আছে। যা, এতগুলা মাখন নষ্ট হলো। তিনি আবার এসে শুয়ে পড়েছেন। চৌকের মধ্যে ঘুমের নেশা ছিল তো, তাই তিনি আর এদিক ওদিক না তাকিয়ে দরজাটা বন্ধ করে শুয়ে পড়েছেন। ভোরবেলা মা যশোদা ঘুমের থেকে উঠেই তিনি সংসারের কাজকর্মের জন্য চলে গেছেন। রোহিণী দেবী একটু দেরি করে ঘুমের থেকে উঠেন। তো রোহিণী দেবী যখন ঘুমের থেকে উঠেছেন তখন একটু বেলা হয়ে গেছে, তো সব দিক পরিষ্কার হয়ে গেছে। তিনি হঠাৎ দেখতে পেলেন গোপালের মুখের মধ্যে মাখন, হাতের মধ্যে মাখন লাগানো, গোপাল শুয়ে আছে। যশোদা ডাকতে শুরু করলেন, রোহিণী, গোপাল, এ গোপাল, কানা, এ কানা। মা, কিরে, তুমি কি কালকে রাত্রে এখানে মাখন চুরি করে খেয়েছিলে? গোপাল বলছে, না না মা, আমি তো মাখন খাইনি। মেয়ে নেহি মা কানে খায়। তুমি মাখন খাও নাই তো তোমার হাতের মধ্যে মাখন কোথার থেকে আসলো? কৃষ্ণ বললেন, সর্বনাশ, এখন তো বিপদে পড়ে গেছি, হাতের মাখনটা তো মুছতেই ভুলে গেছেন। কৃষ্ণ বললেন, দেখো আমার হাতের মধ্যে যে আংটি দিয়েছেন না মা, ওই আংটির নাম হলো সূর্যকান্ত মণি। সূর্যকান্ত মণির উপরে যদি সূর্যের আলো পড়ে,
সেটা প্রচণ্ড উত্তপ্ত হয় এবং ওই মণির প্রতিবিম্ব যেখানে পড়ে সেখানে আগুন লেগে যায়, এত শক্তি। আর সেই সূর্যকান্ত মণির আংটিটা আমি হাতের মধ্যে পরে সারাদিন পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়াইছি, খেলা করেছি, তো তাই খুব জ্বলা যন্ত্রণা হচ্ছে রাত্রিবেলা। আমি মনে মনে চিন্তা করলাম, এখন আপনারা সারাদিন পরিশ্রম করে ঘুমিয়েছেন, আপনাদেরকে ডাকার বা কী দরকার, তার থেকে বরং আমি মাখনের ভিতরে হাতটা ঢুকিয়ে রেখে দিলে আমার হাত ঠান্ডা হয়ে যাবে। এই জন্য মা আমি ওই মাখনের ভিতরে হাত ঢুকিয়ে রেখেছিলাম। আমি কিন্তু মাখন খাইনি। কিছুক্ষণ পরে তুমি বলছো প্রদীপ কেমন করে নিভে গেল, ঘরের ভিতরে মনে হয় বিড়াল ঢুকেছে ইত্যাদি। আমি তখন চিন্তা করলাম যে মিছামিছি আমার উপরে বদনাম হবে, যাই বাবা, হাত যতটুকুই ঠান্ডা হবার হয়েছে এবার ঘুমিয়ে পড়ি। এই চিন্তা করে আমিও দৌড় মেরে এসে ঘুমিয়ে পড়লাম। এই হয়েছে ঘটনা। রোহিণী দেবী বলছে, আচ্ছা বাবা, তুমি যদি হাত ঠান্ডা করার জন্য মাখনের ভিতরে হাতটা ঢুকিয়ে রাখো, তাহলে তোমার মুখের মধ্যে মাখন লাগলো কেমন করে? ও মা, সেই কথা। দেখো, আমি যখন ঘুমিয়েছি, ঘুমানোর পরে কতগুলা পিপিলিকা আমার মুখের মধ্যে, কানের মধ্যে, মাথার মধ্যে খুব দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। আমি তখন ওই পিপিলিকাকে সরাতে গিয়ে মুখের মধ্যে যখন হাতটা ঘষে দিয়েছি, তখন এই মুখের মধ্যে মাখন লেগে গেছে। আমি কিন্তু মাখন খাইনি। मैंने ही माखन खाया, मैया मैंने ही মাখন খায়া। দুইটি অর্থ হয়। মেনে হি মাখন খায়া অর্থাৎ আমি মাখন খেয়েছি, আবার মেনে হি মাখন খায়া আমি মাখন খাই নাই। এমন সুন্দরভাবে বলছেন। রোহিণী মা আর বেশি কথা বলার সময় নেই, তিনি উঠে চলে গেলেন। শ্রীকৃষ্ণ স্নান টান করে সেজে গুজে সখাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। সখারা বললেন, কি ব্যাপার? বলে, হ্যাঁ, তোমাদের কথা মতো ভাই কালকে চুরি করেছিলাম, কিন্তু কেউ আমাকে ধরতে পারে নাই। সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণন করলেন। শুনে মধুমঙ্গল আদি সখাগণ প্রসন্ন হয়ে গেলেন। তারা বলছেন, তবে তো ভাই তুমি পাক্কা চুর হয়ে গেছ, আর চিন্তা নেই। তাহলে আজকে থেকে আমাদের এই দলের নাম চৌরবিদ্যা প্রসারণ মণ্ডল। আমরা এক এক দিন এক এক গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করে খাব। দেখো, আমাদের মধ্যে অনেকেই গরিব, আমাদের ঘরে মাখন হয় কিন্তু আমরা খেতে পাই না, কারণ এই মাখন মথুরার বাজারে গিয়ে বিক্রি হয়, তার দ্বারা সংসার চলে। এই জন্য আমরা যাতে মাখন খেতে পারি, এর জন্য একটি ব্যবস্থা করব। এই ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করার পিছনে কিছু কারণ ছিল। প্রথম কারণ হলো মাখন দেখতে সাদা। দ্বিতীয়ত মাখন খুব নমনীয়, কোমল, নরম। তাই যাদের মন সাদা, যাদের মন কোমল সরল, ভগবান অতি তাড়াতাড়ি তাদের মন চুরি করে নিয়ে আসেন। ব্রজেই প্রসিদ্ধ নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষম নমামি। ভগবান চুরের অগ্রগণ্য। ব্রজধামে তিনি যে শুধু খালি মাখন চুরি করেছিলেন, বসন চুরি লীলা করেছিলেন এমন নয়, তিনার রূপে গুণে গোপীদের মনটাকেও চুরি করেছিলেন। তিনি বংশীধ্বনি করে গোপীদের মনকেও হরণ করেছিলেন। যে সমস্ত গোপীগণ নিষ্কামভাবে শ্রীকৃষ্ণের ভজন করেছিলেন, তাদের পিতৃকুল শ্বশুরকুল সবাইকে উদ্ধার করে দিয়েছিলেন। অনেক জন্মার্জিত পাপ ও চৌরম, যারা সেই কৃষ্ণচন্দ্রের চরণাশ্রয় করে গোপী ভাব নিয়ে ভজন করেন, তাদের শত শত জন্মের সমস্ত পাপ ভগবান গ্রহণ করেন।
তাই সব জীবের পাপকে হরণ করেন বলেই তিনি হরি। এই জন্য তিনার হরিনামে সিদ্ধর কথা বর্ণন করা হয়েছে। তাই বললেন, অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। সেই চুরের অগ্রগণ্য ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। শুরু হলো মাখন চুরি লীলা। এক এক দিন এক এক গোপীর ঘরে গিয়ে মাখন চুরি করতে শুরু করলেন। গোপীরাও শ্রীকৃষ্ণের এই বাল্য লীলায় খুব আস্বাদন পেতেন, আনন্দ পেতেন। যদি কোনো গোপীর ঘরে শ্রীকৃষ্ণ আসতেন না চুরি করতে, তারা দুঃখ পেতেন যে আমাদের এই দ্রব্যটা গোপালের সেবায় লাগলো না, দুঃখ পেতেন। তাই তারা সুন্দর করে মাখন সাজিয়ে ঘরের মধ্যে রেখে দরজা খুলে কেউ দরজার আড়ালে লুকিয়ে থাকতেন, আর তারা দর্শন করে আনন্দ পেতেন। তো গোপীদের মধ্যে বিভিন্ন রকম ছিলেন। কেউ বা বিপরীত লক্ষণ সম্পন্ন ছিলেন, কারণ লীলা করতে গেলে প্রত্যক্ষ পরোক্ষ দু রকমের থাকতে হবে। কেউ স্বপক্ষে থাকতে হবে, কেউ বিপক্ষে থাকতে হবে, না হলে তো লীলাটা জমবে না। তাই শ্রীকৃষ্ণের বিপক্ষে যারা চন্দ্রাবলী আদি অনেক সখীগণ, যারা রাধারানীর বিপক্ষেও ছিলেন, তারা মধ্যে মধ্যে এসে মা যশোদার কাছে বিচার দিতেন। দেখো, তোমার গোপাল আজকে আমার ঘরে মাখন চুরি করতে গিয়েছিল, তো আমার ঘরে তো মাখন নেই। সে কি করেছে? আমার দুধের শিশুটা ঘুমিয়েছিল, ওকে চিমটি কেটে ঘুম ভেঙিয়ে দিয়ে চলে আসছে। এই বাচ্চা যদি এইভাবে করে, তাহলে কি আমরা গৃহের কাজ করতে পারবো? দ্বিতীয়ত বললেন, হ্যাঁ, আরেক গোপী এসে, দেখো আমার ঘরে তোমার গোপাল চুরি করতে গিয়েছিল, চুরি করতে গিয়ে যখন মাখন পেল না, তখন আমার ঘরের দধির হাঁড়িটা ভেঙে দিয়ে চলে আসছে। কোনো গোপী এসে বলছে, আমার ঘরেও গোপাল মাখন চুরি করতে গিয়েছিল, দধি দুগ্ধ না পাওয়ার ফলে আমার গাভীর বাছুরটা ছেড়ে দিয়ে চলে আসছে, আর বাছুর সমস্ত দুধ খেয়ে ফেলেছে, আজ আমি আর এক ফোঁটা দুধও পেলাম না। কিন্তু মা যশোদা মনে মনে চিন্তা করেন, আমার ঘরে এত দুধ থাকতে, দই থাকতে, মাখন থাকতে, আমার ছেলে অন্যের ঘরে যাবে কেন মাখন চুরি করতে? তোমাদের কথা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, তোমরা যদি হাতে হাতে গোপালকে ধরে এনে দিতে পারো, তবেই আমি বিশ্বাস করব, নতুবা নয়। ভগবান শ্রীকৃষ্ণের কানে পৌঁছেছে, অনেক গোপী মা যশোদাকে গিয়ে নালিশ দিচ্ছে, কিন্তু মা যশোদা তাদের কথা বিশ্বাস করেন না, মানেন না। ভগবান শ্রীকৃষ্ণ বড় অদ্ভুতভাবে মাখন চুরি করতেন। তো এইভাবে গোপীদের ঘরে মাখন চুরি করতে করতে যখন জানাজানি হয়ে গেল, তখন এই গ্রাম ছেড়ে অন্য গ্রামেতে গিয়ে মাখন চুরি করতে শুরু করলেন। গোপীরাও সাবধান হয়ে গেছেন। এই জন্য কোনো কোনো গোপী কী করে, তার শাশুড়িকে তিনি দরজার মধ্যে পাহারাদার রেখে অন্য কাজে যান। তো এক বুড়ি, সে অন্ধ, চোখে দেখতে পায় না। তিনাকে বলছেন, গো শুনেছি নন্দের নন্দন খুব মাখন চুরি করে খায় দলবল নিয়ে এসে, তো তুমি আজকে পাহারা দিও, আমি যাচ্ছি কুয়া থেকে জল আনার জন্য। তো এইভাবে শাশুড়িকে পাহারাদার রেখে তিনি জল আনতে গিয়েছেন। গোপাল চুপচাপ বসে আছেন। হঠাৎ করে এই মহিলার পাশ দিয়ে একটা বিড়াল চলে যাচ্ছে, কিন্তু মহিলা দেখতে পেল না, কিছু বুঝতে পারছে না, অন্ধ তো। শ্রীকৃষ্ণ ভাবলেন যে বিড়ালটা যখন ঘরের ভিতরে ঢুকেছে, বুড়িটা কিছু বলে নাই, তার মানে তার দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না।
শ্রীকৃষ্ণ চুপে 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 সখাদেরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। সমস্ত মাখন খেলেন। মাখন খাওয়ার পরে আসার সময় কি করলেন, কিছু মাখন বুড়ির মুখের মধ্যে লাগিয়ে দিয়ে দৌড়তে শুরু করলেন। ধর 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 ভরে বুড়ি চেঁচামেচি করতে শুরু করলেন, কিন্তু কে আর কৃষ্ণের লাগাল পায়। এদিকে জল নিয়ে এসে বৌমা দেখেন মাখনের হাঁড়ি খালি। একই মাখন কোথায় গেল? শাশুড়িকে জিজ্ঞাসা করতে গিয়ে দেখে শাশুড়ির মুখের মধ্যে মাখন লেগে আছে। সর্বনাশ! ও, তাহলে তুমি চুরি করে মাখন খাও আর শুধু শুধু নন্দনের গোপা দোষ দেও। এখন সে শাশুড়িকে ফটকারা দিতে শুরু করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দূর থেকে দর্শন করতেন, এইভাবে অপূর্ব লীলা করতেন। একদিন শ্রী গোবিন্দ আরও এক বাড়িতে মাখন চুরি করতে গিয়েছে। এখন দেখছেন সেই বুড়িটা একটা লাঠি হাতে নিয়ে দরজার মধ্যে বসে আছে। চিন্তা করলেন তাহলে কিভাবে মাখনটা চুরি করা যাবে। কৃষ্ণ বললেন যে শোন, আমি বুড়ির সঙ্গে খুব অভিনয় করব। বুড়ির মাথাটাকে আমার পেটের মধ্যে গুজে ধরব, আর এই সুযোগে তোমরা জানালা দিয়ে ঢুকে সব মাখনের হাঁড়ি নিয়ে পালাবে। ঠিক আছে। কৃষ্ণ রওনা হয়েছেন। দিদা, ও দিদা, দিদা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। বল কি খবর? আর কি খবর? তুমি আমার বউ। এই কথা বলে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ 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 ভাই, আমি তোর বউ, আমি তোর বউ, ঠিকই। কিন্তু কৃষ্ণ এমন চতুরভাবে কৃষ্ণের পেটের মধ্যে বুড়ির মাথাটাকে চেপে ধরে বারবার এই কথাই বলতে শুরু করেছেন আর নাচতে শুরু করেছেন। বুড়িও আনন্দে আত্মহারা হয়ে হ্যাঁ 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 আমি তোমার বউ, আমি তোমার বউ আনন্দে করতেছেন। আর ওদিকে সখারা সব ঢুকে সব মাখনের হাঁড়ি নিয়ে পালিয়ে চলে গেছে। এই রকমভাবে আনন্দ স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত গোপীরা চিন্তা করলেন যে এইভাবে তো তাকে ধরা যাচ্ছে না, তবে কিভাবে ধরতে হবে। হাতে হাতে না ধরে এলে যশোদা মাও বিশ্বাস করবে না। সমস্ত গোপীরা বসে মণ্ডলী করলেন। মণ্ডলী করলেন কি হলো, মহিলা সমিতি বসল। গোপালকে হাতে নাতে ধরে যে যশোদার মায়ের কাছে দিতে পারবে তাকে আমরা মহিলা সমিতির সভাপতি বানাবো। ঠিক আছে। বেশ কয়েকজন রাজি হয়ে গেলেন, আমি গোপালকে ধরে দিতে পারবো। সে বলে আমি গোপালকে ধরে দিতে পারবো। ঠিক আছে। এখন গোপালকে ধরার জন্য তারা চেষ্টা করতে শুরু করলেন। প্রভাবতী নামে এক গোপী ছিলেন, বড় প্রখরা। তিনি সুন্দর করে মাখন সাজিয়েছেন আর মাখনের উপরে মধ্যেখানে কেশর দিয়েছেন। দিয়ে ঘরের দরজা জানালা সব কিছু খোলা আর দরজার আড়ালে চুপচাপ লুকিয়ে আছেন। শ্রী গোবিন্দ অন্যান্য দিন যেভাবে মাখন চুরি করেন সেইভাবেই সখাদেরকে নিয়ে আসছেন। ভাবলেন যে এই বাড়ির গোপী মনে হয় মাঠে কাজ করতে চলে গেছে, ঘরটা তো খোলা, চলো মাখনটা খেয়ে আসি। এখন মাখন খেতে রওনা হয়েছেন, গিয়েছেন। গিয়ে দেখেন মাখনগুলো খুব সুন্দর করে সাজানো আছে। তার মধ্যে শ্রীমতী রাধারানীর মানে কেশরটা রাধারানীর বর্ণ তো দেখে খুব। যেই মাত্র মাখন হাতে নিয়েছেন খাবেন, এমনি গুপি ধর ধর বলতে শুরু করেছে। যে যেদিকে পারে প্রাণপণে ছুটে পালিয়েছেন। গুপি তো ধরতে পারল না। এখন গুপিরা চিন্তা করলো একে ধরার আর কি কৌশল করা যায়। বলে ছিকার উপরে এখন মাখন রাখতে হবে, নিচে আর মাখন রাখা যাবে না। এখন ছিকার উপরে মাখন রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এক গোপী মাখন ছিকার উপরে রেখে দিয়ে দরজা জানালা খুলে তিনি লুকিয়ে আছেন।
শ্রী গোবিন্দ সেই মাখন চুরি করার জন্য সেখানে যখন গিয়েছেন, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এভাবে করে শ্রী গোবিন্দ শিকার পর্যন্ত গিয়ে উঠেছেন। আর শিকার থেকে তিনি মাখন খাচ্ছেন, অন্যান্য সখাদেরকে মাখন খাওয়াচ্ছেন। এমন সময় হঠাৎ গোপী দরজা বন্ধ করে দিয়েছে, আর সব সখারা এদিক ওদিক পালিয়ে গেছেন, আর শ্রী গোবিন্দ সেই শিকাকে ধরে ঝুলতে শুরু করেছেন। গোপী হাতে নাতে গোবিন্দকে ধরে ফেলল। আজ আজ আমি তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে দিব, তোমাকে আজকে তোমার মায়ের কাছে নিয়ে দিব, তখন তুমি বুঝতে পারবে। এইভাবে গোপী ধরে শ্রীকৃষ্ণের হাতটিকে বেঁধে, হাত ধরে হাত তিনি টানতে টানতে নিয়ে যেতে শুরু করেছেন যশোদার কাছে। মধুমঙ্গল চিন্তা করল, সর্বনাশ, আজ যদি গোপী হাতে নাতে কৃষ্ণকে মা যশোদার কাছে ধরিয়ে দেয়, তাহলে তো গোপাল আর আসবে না, আর আমাদের মাখন চুরি করাও হবে না। কি করা যায়? যে কোনো উপায়ে হোক গোপালকে ওদের হাত থেকে ছাড়িয়ে আনতে হবে। এই জন্য তারা চেষ্টা করতে শুরু করলেন। হঠাৎ দিকে ওই গোপীরই দেবর যমুনার তীরে খেলা করতেছে। সঙ্গে সঙ্গে ওকে গিয়ে বলছে, ভাই তুই যদি আমার কথা মতো চলিস, তা দেখ কালকে থেকে আমরা মাখন চুরি করতে গিয়ে যত মাখন পাবো তার অর্ধেক মাখনই তোর। আচ্ছা, তোর বৌদি কি তোকে মাখন খেতে দেয়? বলে, না, বিলকুল দেয় না। দেখ, তাহলে আমরা কিন্তু তোকে মাখন দিব, আমাদের কথা মতো চলবে। বলে, ঠিক আছে। তো ব্রজবাসী গোপীগণ তো লম্বা করে ঘুমটা দিয়ে তারা রাস্তা চলেন। মধুমঙ্গল ওই গোপীর দেবরকে সঙ্গে করে নিয়ে গিয়ে পিছে পিছে উপস্থিত হয়েছেন। গোপী, ও গোপী, তোমার হৃদয়ে কি একটুকু দয়া মায়া নেই? এই এতক্ষণ ধরে আমার সখার হাতটাকে ধরে টেনে টেনে আনতেছ, সে কত কষ্ট পাচ্ছে। আরে কমসে কম তো এই হাতটা ছেড়ে ওই হাতটা ধরো, তাহলে তো ওই হাতটা একটু আরাম পাবে। গোপী তখন বলছে, ঠিক আছে ভাই, তুমি যখন বলছো দাও, ওই হাতটা দাও। যখন ওই হাত দেওয়ার কথা বলছে, তখন মধুমঙ্গল কি করেছে, ওই গোপীর দেবরের হাতটাই ধরিয়ে দিয়েছে। গোপী মনে করেছেন শ্রীকৃষ্ণের অন্য হাত, তাই তিনি এই হাত ধরে সেই হাত যখন ছেড়ে দিয়েছেন, কৃষ্ণ তখন সেখান থেকে ছাড়া পেয়ে গেল। মধুমঙ্গল বলছে, সখা তুমি তাড়াতাড়ি এক দৌড়ে বাড়িতে পৌঁছে যাও, যাতে বুঝতে না পারে। ঠিক আছে। শ্রী গোবিন্দ সেখান থেকে এক দৌড় দিলেন। তিনি বাড়িতে এসে বারিন্দায় পালঙ্কের মধ্যে শুয়ে আছেন। এদিকে গোপী তো হাত ধরে টেনে 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 এসে উপস্থিত হয়ে গেছেন মা যশোদার কাছে। যশোদা, ও যশোদা, আমরা তো প্রতিদিন তোমার কাছে বিচার দেই, অথচ তুমি তো আমাদের কথা বিশ্বাস করো না। এই দেখো, আজ তোমার ছেলে আমার ঘরে মাখন চুরি করতে গিয়েছিল, আমি তাকে হাতে নাতে ধরে নিয়ে এসেছি, হাতে নাতে ধরে নিয়ে এসেছি। দেখো দেখো, তাড়াতাড়ি বেরো। মা যশোদা যখন ঘর থেকে বেরোবেন, তখন দেখেন তিনার গোপাল বারিন্দায় পালঙ্কের মধ্যে শুয়ে আছে। মা যশোদা মুখের মধ্যে কাপড় দিচ্ছেন, হাসতে তো পারছেন না, মুখের মধ্যে কাপড় দিয়ে বেরিয়েছেন। কেন রে, কী হয়েছে? বলে, এই দেখো, তোমার ছেলে মাখন চুরি করতে গিয়েছিল, ধরে নিয়ে এসেছি। মা যশোদা বলছেন, ওরে বাবরি, দেখ এখানে কোনো পরপুরুষ নাই, কেউ নেই, মাথার ঘুমটাটা একটু খুলে দেখতো কাকে ধরে নিয়ে আসিস। গোপী যখন মাথার ঘুমটাটা খুলল, তখন দেখে তিনার নিজের দেবরকে তিনি ধরে নিয়ে চলে আসছেন। লজ্জায় দেখো নাক কান কাটা গেল এমন অবস্থা, তিনি আর কিছুই বলতে পারলেন না।
এইভাবে ভগবান বড় আনন্দ ব্রজেতে দিতেন। একদিন শ্যামসুন্দর ব্রজরাজ কুমার নিজেদের শূন্য ঘর পেয়ে তিনি চিন্তা করলেন যে আজ আবার মাখন চুরি করতে যাব। তাই মাখন চুরি করার জন্য তিনি রওনা হয়েছেন। তো কোনো গোপীরা বলে, আসো আসো আমাদের ঘরে আসো, আমার ঘরে আসো মাখন খেতে। কিন্তু কৃষ্ণ জানেন যে ওদের ঘরে মাখন খেতে গেলে যদি এরা ধরে ফেলে আর গিয়ে আবার উল্টা সিধা বিচার দিয়ে দেয় তাহলে তো বিপদ। যে ঘরে কোনো গোপী নেই সেই ঘরেই মাখন চুরি করতে হবে। তাই শ্রীকৃষ্ণ জনহীন গৃহেতে গিয়েই চুরি করতেন। শূন্য চৌর তয় স্বয়ং নিজ গৃহে। তাই প্রথমে নিজের গৃহেতেই তিনি এইভাবে চুরি করেছিলেন, তারপরে অন্যান্য ঘরে। শ্রী গোবিন্দ আরও একদিন এক গোপীর ঘরে মাখন চুরি করতে গিয়েছেন। তো যখন গোপীর ঘরে মাখন চুরি করতে গিয়েছেন তো গোপী তখন শ্রীকৃষ্ণকে ধরার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন। শ্রীকৃষ্ণ তখন সব সখাদেরকে নিয়ে সেখান থেকে দৌড়তে শুরু করেছেন, আর গোপীও শ্রীকৃষ্ণের পিছনে দৌড়তে শুরু করেছেন। আমাদের মহাজনগণ কি বলছেন? অরে নট খট নন্দ কিশোর, মাখন খাগে ও মাখন চোর। নট খট নন্দ কিশোর, মাখন খাগে ও মাখন চোর। মাখন খাগে ও মাখন চোর। पकड़ो दौड़े काना भागे जाए। पकड़ो दौड़े काना भागे जाए। कभी कदम पे कभी डाली पे हाथ ना ही आए। पकड़ो दौड़े काना भागे जाए। कभी कदम पे कभी कुंज पे हाथ ना की आए। गोकुल की गलियों में मचेगा ये शोर। गोकुल की गलियों में मचेगा ये शोर। माखन खा गयो माखन चोर। माखन खा गयो माखन चोर। नट खट नंद किशोर। नट खट नंद किशोर। माखन खा गयो माखन चोर। माखन खा गयो माखन चोर। संग में सकाऊ को ढूली खारी। माखन चुराने की आदत पौरी। संग में सकाऊ को ढूली खारी। माखन चुराने की आदत पौरी। ऊंची मटकी में माखन धरी। ऊंची मटकी में माखन धरी। आंगे में माखन बिगिरी परी। हाथ ना की आए झापट की खाए। डग डग माखन डग खाए। और यह रोज का इसका दौर। माखन खा गयो माखन चोर। नट खट नंद किशोर। माखन खा गयो माखन चोर। नट खट नंद किशोर। माखन खा गयो माखन चोर। बोलो माखन चोर भगवान की।
জয় জয় শ্রী রাধে শ্যাম। এইভাবে শ্রী গোবিন্দ মাখন চুরি লীলাতে গোপীদের মন জয় করতে শুরু করলেন। একদিন শ্রী গোবিন্দ নন্দ বাবার গলা ধরে কাঁদতে শুরু করলেন আর বলছেন, বাবা আমি গোচারণে যাব, আমি গোচারণে যাব, আমাকে গোচারণে নিয়ে চলো বাবা। নন্দ বাবা বলছেন, এখনও তোমার গোচারণে যাওয়ার বয়স হয় নাই, সবে মাত্র 3 বৎসর পেরিয়ে চাইতে পা দিচ্ছ, এখন তো তোমার গোচারণে যাওয়ার সময় নয়, বয়স নয়। যখন গোচারণে যাওয়ার বয়স হবে তখনই আমি তোমাকে গোচারণে পাঠাবো। কিন্তু বাবার গলা এমনভাবে জড়িয়ে ধরে কান্না শুরু করেছেন যে তিনি আর কিছুতেই মানছেন না। রাজহট, যুগহট, স্ত্রীহট, বালহট এইগুলা বড় মারাত্মক তো, হরতাল এমনই হট করে বসে আছেন। মা যশোদা তখন বললেন, ঠিক আছে তাহলে গোপালকে নিয়ে যাও গোচারণে, তবে বেশি দূরে যাইও না, পাশাপাশি কোথায় গোচারণ করিও, কারণ আজকে আকাশের অবস্থাও বেশি ভালো দেখা যাচ্ছে না। শ্রীগোবিন্দ আজ মনের আনন্দে তিনার পিতা নন্দ বাবার কাঁধেতে বসে তিনি গোচারণে রওনা হয়েছে। নন্দ মহারাজ স্বয়ং তিনি আজ গোচারণে গোপালকে নিয়ে গিয়েছেন গোপালের মনোবাসনা পূর্তি করার জন্য। ভান্ডির বট নামে একটি বট আছে, এটি ভদ্রবনের পাশেতে পড়ে। ভান্ডির বট, 12টি বনের মধ্যে একটি বন আছে ভদ্রবট, সেই ভদ্রবনের একটু পাশেই ভান্ডির বট নামে একটি বট আছে। সেই স্থানে গোচারণ করতে গিয়েছেন নন্দবাবা গোপালকে কাঁধে করে নিয়ে। গোচারণ করতে করতে হঠাৎ আকাশ এমনই মেঘাচ্ছন্ন হলো যে চতুর্দিক অন্ধকার হয়েছে। মেঘের সুদারুণ শব্দ, বজ্রপাত, গুরুতর শব্দ হইতে শুরু করল। দেখতে দেখতে অতি স্থূল বৃষ্টি পতিত হইতে শুরু হলো। বৃক্ষসমূহ বায়ুর প্রবল বেগে কম্পিত হইতে লাগল। গাভীগণ, বৎসগণ পুঁছ উপর দিকে উঠাইয়া এদিক ওদিক পলায়ন করতে শুরু করল। আর শ্রীকৃষ্ণ সেই বজ্রপাতের শব্দ শুনে নন্দবাবার গলা চেপে ধরে কাঁদতে শুরু করছেন ভয়ে। নন্দবাবা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি গোপালকে সামলাবো না এই গাভীর বাছুরগুলাকে সামলাবো। এমন সময় হঠাৎ দেখতে পেলেন যে শ্রীমতী রাধারানী তিনি ওইদিকে পুষ্প চয়ন করার জন্য এসেছিলেন, তিনি যাচ্ছেন। এমনিতে ডাক দিলেন নন্দ মহারাজ, অগো বিশ্বভানু নন্দিনী রাধে, আকাশের অবস্থা খুব ভালো নয়, তুমি এই স্থানে একটু দাঁড়াও, দাঁড়িয়ে আমার গোপালকে তুমি রাখো, আমি যাচ্ছি। আমি গিয়ে গাভীগুলাকে বৎসগুলাকে একত্র করে আসি। এইভাবে তিনি রাধারানীর হাতে গোপালকে দিয়ে দেখার ভার অর্পণ করে তিনি চলে গেলেন গোবৎসকে রক্ষা করার জন্য। ইত্যবসরে রাধারানী শ্রীকৃষ্ণকে বক্ষে ধারণ করিয়া বারবার মুখচুম্বন আলিঙ্গনাদি করতে শুরু করলেন। রাসমণ্ডলীর কথা স্মরণ হয়ে গেল। তৎক্ষণাৎ ভান্ডির বটেই রাসমণ্ডল প্রকট হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তখন কিশোর রূপ ধারণ করলেন। রাসেশ্বরী শ্রীমতী রাধারানীও সেই মনোহর কিশোরী রূপ ধারণ করলেন। এই সময়ে সেই স্থানে ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ব্রহ্মা এসে উপস্থিত হয়ে বলেন, হে প্রভু, এই তো সময়, এই সময়ে আমি তোমরা দুজনের মধ্যে বিবাহ কার্য সম্পাদন করে দিব, কারণ আর কিছুদিন পরেই শ্রীমতী রাধারানীকে আয়ান ঘোষের পত্নী রূপে তার গৃহে থাকতে হইবে।
এই জন্য আমি এখন আপনাদের মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ করিয়ে দিব। একথা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ তখন ঠিক আছে, তাই হবে। ব্রহ্মা তখন সেই ভান্ডির বটবৃক্ষেই নিচেতে বসিয়া নিজেই পুরোহিত কার্য, নিজেই কন্যাদান আদি বিধি বিধান অনুসারে তিনি রাধাকৃষ্ণের মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ করে দিলেন। আর বললেন, এরপরে আয়ান ঘোষের বধূরূপে রাধাকে সেখানে থাকতে হবে। শ্রীরামের অভিশাপের কারণে 100 বৎসর রাধারানী শ্রীকৃষ্ণের বিচ্ছেদ ভাব সহ্য করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় কথোপকথন করলেন। ব্রহ্মা যুজক নামক অগ্নি স্থাপন পূর্বক বিবাহ বিধি হোম যজ্ঞ আদি যা কিছু করার সব কিছু করেছিলেন এবং তিনি শেষে রাধাকৃষ্ণকে প্রণাম করে তিনি তিনার যথাস্থানে চলে গেলেন। কিন্তু এই ঘটনাটা কেউ জানতে পারল না। ব্রহ্মা চলে গেলেন, রাধাকৃষ্ণ আবার সেই ছোট্ট কিশোর কিশোরী হয়ে গেলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। নন্দ মহারাজ ছুটে এসে উপস্থিত হলেন। রাধারানী নন্দ মহারাজের নিকটে কৃষ্ণকে দিয়ে তিনি তিনার গৃহে চলে গেলেন। এইভাবে শ্রী গোবিন্দ এবং রাধারানীর বিবাহ কার্য ভান্ডির বটে হয়েছিল। সেই ভান্ডির বট এখনও জীবিত আছে। প্রায় 5,500 বৎসর হয়ে গেছে সেই বটবৃক্ষের পরমায়ু। কিন্তু ঘটনা সূত্রে কেউ এই তথ্য জানতে পারলেন না। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আয়ান ঘোষ এমন কি পুণ্য করেছে যে সে স্বয়ং রাধারানীকে তার গৃহে পত্নীরূপে লাভ করেছিল? বলেন যে সে এক অপূর্ব ঘটনা। কোনো এক সময় নিত্য গোলকধামে রাসমণ্ডলে শ্রীকৃষ্ণের বামভাগ হইতে যখন রাধারানী আবির্ভূত হলেন, আবির্ভূত হওয়ার পরে রাধারানীকে দর্শন করে শ্রীকৃষ্ণের এক সখা ছিল অভিমন্যু নাম। সে কামভানে পীড়িত হয়ে রাধাকে পত্নীরূপে পাওয়ার জন্য বিপুল বাসনা জেগেছিল এবং রাধারানীকে পত্নীরূপে লাভ করার জন্য তিনি তপস্যা আরম্ভ করেন। দেব পরিমাণে 10,000 বৎসর তপস্যা করেন। তাহার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হলেন। হে সখী, তুমি কেন এত কঠোর তপস্যা করিতেছ? তোমার তপস্যার কারণ কি তুমি আমাকে বলো। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর প্রদান করব। তখন ওই অভিমন্যু বললেন, আমি তোমার প্রিয়তমা শ্রীমতী রাধারানীকে আমি আমার গৃহিণী রূপে চাই, এটাই আমার বর চাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তাই হবে, কিন্তু এখন নয়, আগামী 7তম মন্বন্তরের 28তম দাপর যুগে রাধারানী যখন আমার সঙ্গে লীলা করার জন্য ব্রজমণ্ডলে আবির্ভাব হবেন, সেই সময়ে তুমি আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে আর তোমার গৃহেতেই শ্রীমতী রাধারানী তোমার গৃহিণী হয়ে থাকবেন। তোমার মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু ভগবান বড় চতুর।
এই দাপরেই যখন ভগবান আসলেন, ওই অভিমন্যু আয়ান ঘোষরূপে আসলেন, কিন্তু ভগবান তাকে আগেই নপুংসক করে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা যেমন তিনজন কৃষ্ণের কথা আলোচনা করেছিলাম, ঠিক তেমনিভাবে তিনজন রাধার কথাও জানা যায়। কামারাধা, বামারাধা, বিষভানু, নন্দিনী রাধা। আসল রাধার ছায়াই তো আয়ান ঘোষ দেখতে পায়নি, যেমন আসল সীতার ছায়া রাবণও দেখতে পায় নাই, ঠিক তেমনিভাবে। তাই আসল রাধা আয়ান ঘোষের গৃহে যান নাই। এই রাধারানীর ছায়া হইতেই অবিকল আরেক রাধা সৃষ্টি করে দিয়েছিলেন। সেই রাধা আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল, যা বটে আয়ান ঘোষের বাড়িতে বাস করতেন। আর এই রাধা তখন গোপন, আত্মগোপন করে থাকতেন, কেউ দেখতে পেত। যেভাবে শ্রীকৃষ্ণের দেহের মধ্যে যশোদানন্দন কৃষ্ণ, আবার দেবকীনন্দন কৃষ্ণ। যশোদানন্দন কৃষ্ণ কিন্তু পুতনাকে বধ করেন নাই, কোনো অসুরকে বধ করেন নাই। অসুরকে যখন বধ করতেন, তখন এই শরীরের মধ্যে দেবকীনন্দন কৃষ্ণ প্রকট হয়ে যেতেন। আর দেবকীনন্দন কৃষ্ণ প্রকট হয়ে তিনি পুতনাকে বধ করেছেন, তৃণাব্রতকে বধ করেছেন, শতকাসুরকে, কাকাসুরকে, এদেরকে বধ করেছিলেন। এমনকি পরবর্তী সময়ে আমরা জানতে পারব কংসকেও সেই দেবকীনন্দন কৃষ্ণই বধ করেছেন, যশোদানন্দন কৃষ্ণ বধ করেন নাই। তাহলে আয়ান ঘোষের গৃহেতে যে রাধা ছিলেন, তিনি কামারাধা বা ছায়া রাধা। এই রাধারানীও যখন শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় গেলেন, সেই দুঃখ সহ্য করতে না পেরে তিনি যমুনায় ঝাঁপ দিয়েছিলেন। তখন রাধারানী আরও এক রাধাকে সৃষ্টি করেছিলেন, যাকে বামা রাধা বলা হয়। এবং তিনি সেখানে অবস্থান করেছিলেন, যা বটে জটিলা কুটিলার অনেক জ্বালা সহ্য করেছিলেন। অবশ্য পরবর্তী সময়ে কুরুক্ষেত্রে যাওয়ার পর শ্রীকৃষ্ণের সঙ্গে তিনার মিলন হয়েছিল। ইত্যাদি তত্ত্বকথা আমরা ক্রম অনুসারে আলোচনা করব, তবে এখানে সংক্ষেপে একটুকু বর্ণন করে দিলাম, যাতে বিষয়টা বুঝতে অসুবিধা না হয়। যাই হোক, তাহলে এইভাবে তিন রাধার কথা বর্ণন করে গিয়েছেন। শ্রীগোপাল রাধারানীর সঙ্গে বিবাহ হয়ে গেল রাধাকৃষ্ণের, কিন্তু এই ঘটনা কেউ জানতে পারলেন না। কোনোদিন মা যদি কোনো কাজে বাইরে চলে যেতেন, চৌর শিরোমণি গোপাল নিজের ঘরেই মাখন চুরি প্রবৃত্ত করিতেন। ইতিমধ্যে দৈবাৎ যদি মা ফিরে আসতেন এবং আদরের বাচ্চাকে না দেখতে পেয়ে ডাকাটাকি করতে লাগতেন, কৃষ্ণ কাশ্চি করৌষি কিং পিতরীতি, হে কানাই তুমি কোথায়, কি করছ? মায়ের সারাপে ভয়ে ভয়ে ননি চুরি ছেড়ে একটু অপেক্ষা করে তারপর মায়ের কাছে গিয়ে বসতেন। মা দেখো, এই যে আমার হাতের কঙ্কন পদ্মরাগ মণি রয়েছে না, ওটার তাপ আমার হাত জ্বালা করিতেছে, তাই আমি এটি মাখনের ভাণ্ডের ভিতরে ডুবিয়ে রাখতে গিয়েছিলাম, যাতে জ্বালাটা কমে। শিশুর মুখের আধু আধু মিষ্টি কথা মায়ের মন ভিজে গেল। আয় বাবা বলে বুকে তুলে নিয়ে
দুগ্ধপান করাতে শুরু করেন। শ্রীকৃষ্ণের তো স্বভাব হয়ে গেছে এখন মাখন চুরি করে, তাই চোর যথারীতি মাখন চুরি করেছিলেন, না করলে শান্তি পান না। ক্রমে ক্রমে তিনার চৌরবিদ্য প্রসারণ মণ্ডল বাড়তে শুরু হলো। মা যশোদা মনে মনে চিন্তা করেন, সত্যি মনে হয় আমাদের গৃহের মাখনটা এত মিষ্টি হয় না, খেতে স্বাদ লাগে না। এই জন্য মনে হয় গোপাল অন্যের ঘরে মাখন চুরি করতে যায়। তাই মনে মনে ভাবতেন, কারণ আমাদের তো অনেকগুলো গাভী, অনেক দুগ্ধ, অনেক দধি, অনেক দিনের পুরানো হাঁড়ি, আর এই জন্যই এতে বেশি স্বাদ লাগে না খেতে বলেই গোপাল মনে হয় অন্য বাড়িতে গিয়ে মাখন চুরি করে খায়। ঘটনা হয়তো সত্যি, না হলে এত এত গণ্যমান্য লোক এসে আমার কাছে বিচার দিবে কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। এই জন্য তারা আমার কাছে বিচার দিচ্ছে। মা চিন্তা করলেন, তাহলে আমি বাজার থেকে নতুন নতুন হাঁড়ি নিয়ে আসব। বাজার থেকে নতুন হাঁড়ি নিয়ে আসব, আর তার মধ্যে যে সমস্ত গাভীর দুধ খুব মিষ্ট সুস্বাদু, সেই গাভীর দুধ আমি নিজের হাতে স্করণ করে নতুন পাতিলের মধ্যে দই বসাবো। তারপরে সেটাকে মন্থন করে মাখন তুলে গোপালকে খাওয়াবো। এই যে গাভীগণ, এই এক একটা গাভী, এরা এক একজন মুনি ঋষি ছিলেন। এরা গোবিন্দের সেবা করার জন্য এই গাভী রূপ ধারণ করে এসে ব্রজে জন্মগ্রহণ করেছেন। গোবিন্দের সেবা করে তারা সুখ দিবেন, আনন্দ পাবেন। এই জন্য ওই সমস্ত গাভীর দুধ খুবই সুস্বাদু এবং খুবই সুঘ্রাণযুক্ত ছিল। মা যশোদা সেইভাবেই তিনি নতুন হাঁড়ি কিনে এনে সেই গাভীর দুধ আলাদা আলাদা করে সব সুন্দর করে আলাদা আলাদা পাত্রে গরম করে আলাদা আলাদা হাঁড়ির মধ্যে রেখেছেন। আর রাত্রিবেলা ভালো করে ঘন পাকে খুব ঘন আবর্তন করে দধি জমিয়েছেন। রাত্রিবেলা চিন্তা করলেন যে গোপাল যতক্ষণ ঘুমিয়ে আছে তার মধ্যেই আমি দধিমন্থন কাজটা সেরে নিব, কারণ গোপাল ঘুমের থেকে উঠলে পরে তো আর দধিমন্থন করতে পারবো না। এই জন্য তিনি গোপালের পিঠের মধ্যে ভালো করে হাত বুলিয়ে থাপ্পড় মেরে মেরে সুন্দর করে গোপালকে ঘুমিয়ে দিয়েছেন। আর গুনগুন করে গান করতে শুরু করেছেন, যাতে গোপাল মনে করে যে আমার মা আমার পাশেই আছেন। মা যশোদা কিন্তু তিনি দধিমন্থন করতে শুরু করেছেন, গুনগুন করে কৃষ্ণ গান করছেন, কৃষ্ণলীলা, আর দধিমন্থন করতেছেন। হঠাৎ করে গোপালের ঘুম ভেঙেছে। গোপালের যখন ঘুম ভেঙেছে তখন গোপাল কেঁদে উঠেছেন, মা আমার ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। মা যশোদা বলছেন, এখানে আসো বাপ নীলমণি। কৃষ্ণ ঘুমের থেকে উঠে করদ্বয় দ্বারা চক্ষু দুটাকে মার্জন করতে করতে মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রথমেই মাকে ধরলেন, তারপরে দধির দণ্ড, তারপরে দধির রশি, মন্থনের রশিটা ধরে ফেললেন। মা তখন গোপালকে কোলে করে নিয়ে বসলেন। বসে তিনি গোপালকে দুগ্ধ পান করাচ্ছেন। এমত সময়ে আরও কিছু দুধ সবাই নিয়ে আসতেছে, চুলার মধ্যে বসিয়েছে, দুধ গরম হচ্ছে। হঠাৎ করে মা যশোদা দেখছেন যে দুধ উতলে পড়ে যাচ্ছে।
তাই তিনি তাড়াতাড়ি গোপালকে কুলের থেকে নিচে নামিয়ে রেখে তিনি দুগ্ধ আবর্তন করার জন্য গিয়েছেন। এতে গোপালের রাগ হয়ে গেল।